পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। 2022 সালের মে মাসে শেখ হাসিনার 42তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। সেই বক্তব্যে পদ্মা সেতু প্রসঙ্গে শেখ হাসিনা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করেন। সেখানে শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে চুবানি ও খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়ার কথা বলেছিলেন। অবশেষে সেই ঘটনাকে ইঙ্গিত করে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সার্জিস আলম। মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করে দিয়েছেন, তাকে পদ্মা নদীতে 2টা চুবানি দিয়ে তোলা উচিত। তিনি আরো বলেন, মরে যাতে না যায়, পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি শিক্ষা হয়। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে ক্ষান্ত হননি শেখ হাসিনা, তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও সমালোচনা করেন। বক্তব্যে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের ফলে শাপে বর হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেটা প্রমাণ করেছেন বলেও উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, তারা শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও মাহফুজ আনাম আমেরিকায় যান, স্টেট ডিপার্টমেন্টে যান, হিলারি ক্লিন্টনকে ইমেল করেন, বিশ্বব্যাংকে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেন। খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তখন শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়া বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত। এদিকে 23 নভেম্বর শনিবার পদ্মা সেতুতে গিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সার্জিস তার পোস্টের ক্যাপশনে শেখ হাসিনাকে আপা বলে সম্বোধন করেন। সার্জিস লেখেন, ইউসুফ সরকারকে টুপ করে ফেলে দিতে গিয়ে আপা নিজেই টুপ করে পড়ে গেলেন কিনা তা দেখতে সরেজমিনে পদ্মা সেতুতে। এই পোস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা সেই কথা নিয়ে পলাতক শেখ হাসিনাকে নিয়ে এক প্রকার হাস্যরস করেছেন সার্জিস। পোস্ট করা ছবিটিতে দেখা যায় সার্জিস আলম পদ্মা সেতু থেকে নদীর দিকে তাকিয়ে আছেন। দেখে মনে হচ্ছে তিনি নদীর জলে কোনো কিছু খোঁজ করছেন, কিন্তু তার চেহারায় ছিল মিষ্টি হাসি। এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের নানা রকম মন্তব্য করতে দেখা যায় শেখ হাসিনা ও বিগত আওয়ামী লীগ সরকারকে নিয়ে। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।